আমাদের জীবনটা সবসময় যদির মধ্যে আটকে থাকে। যদি এটা হয় তাহলে কি হবে? যদি এটা না হয় তাহলে কি হবে? এটাকে সাইকোলজির ভাষায় বলে অ্যানালাইসিস প্যারালাইসিস। আমাদের মস্তিষ্কে অ্যামিগডালা নামে একটা অংশ থাকে। এটা আমাদের ঝুঁকি এড়াতে চায় এবং অতিরিক্ত অপশন নিতে প্যারালাইসিস সৃষ্টি করে। আর এর পেছনে কাজ করে অতীতের ভয়, হতাশা এইসব। আর এদিকে কাজ শুরু করতে আমাদের বিলম্ব ঘটায়, আমাদের সময় নষ্ট করে এবং বিভিন্ন সুযোগ আমাদের হাতছাড়া করে। দীর্ঘমেয়াদে এই প্রোডাক্টিভিটি কমিয়ে আমাদের বিভিন্ন কাজে পিছিয়ে ফেলে এবং আমাদের জীবনে নানা সমস্যার সৃষ্টি করে থাকে, যা আমাদের কেরিয়ার এবং ব্যবসায়িক বিভিন্ন কাজে প্রভাব ফেলে। এটি প্রোক্রাস্টিনেশন বা গড়িমসির সাথে অনেকটা যুক্ত থাকে। এখন আপনার প্রশ্ন থাকতে পারে, এটি কি আমাদের অতীতের সাথে জড়িত? আমি অবশ্যই বলবো হ্যাঁ, কারণ অতীতে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা আমাদের সমস্যার সৃষ্টি করে। ধরুন আমরা অতীতে একটা সিদ্ধান্ত নিলাম এবং সেটা ভুল হয়েছে, তাহলে মস্তিষ্ক আমাদের সেই ট্রমাটাকে প্যাটার্ন হিসেবে ব্যবহার করে থাকে এবং সেই অতীতের ঘটনাকে বারবার মনে করে। সেই কারণে আমরা বর্তমানে সিদ্ধান্ত নিতে ভয় পাই। আর আমাদের অতীতের ঘটে যাওয়া ঘটনা আমাদের সবসময় মস্তিষ্কে একটা চিন্তার লুপ তৈরি করে এবং সে কারণে আমরা নতুন একটা কাজ করতে গিয়ে সবসময় আটকে যাই কি হবে এটা ভেবে। এটি আমাদের নতুন সুযোগকে ব্লক করে দেয় এবং প্রোক্রাস্টিনেশন বাড়ায় আমাদের। এখন আপনি আরেকটা প্রশ্ন করতে পারেন, তাহলে আমরা জীবনের সিদ্ধান্ত নিব কিভাবে? এই সমস্যা কাটিয়ে আপনি অ্যানালাইসিস প্যারালাইসিস কাটাতে কিছু পদক্ষেপ গ্রহণ করতে পারেন। আপনি প্রথম মূল কারণ চিহ্নিত করুন, কি কারণে আপনার সাথে এটা ঘটছে, তারপর কিছু পদক্ষেপ গ্রহণ করুন। আপনি এই সমস্যার সমাধান করার জন্য কিছু টাইম লিমিট তৈরি করুন। আপনি ধরুন একটা কাজ করবেন, 5 থেকে 10 মিনিটের মধ্যে সিদ্ধান্ত নেবেন। এই 5 থেকে 10 মিনিটের মধ্যে সিদ্ধান্ত না নিলে আপনি ওই কাজটা করা বাদ দেন এবং নতুন কাজ শুরু করুন। এর ফলে কি হবে? আপনি অতিরিক্ত চিন্তা করা বাদ দিবেন এবং দ্রুত আরেকটা কাজে যেতে পারবেন। ছোট ছোট ধাপ তৈরি করুন। তারপরে কি হবে? আপনি বড় সিদ্ধান্তকে ছোট ছোট ধাপে ভাগ করলে আপনি দ্রুত সিদ্ধান্ত নিতে পারবেন এবং কাজটা আরো সহজ হবে আপনার জন্য। আপনি আপনার কাজের মধ্যে বিরতি নেন এবং শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণে রাখুন, তারপর কাজ করুন। এর ফলে কি হবে? আপনার নতুন প্রোডাক্টিভিটি তৈরি হবে আপনার ব্রেনে। আপনি আপনার প্রায়োরিটি ও ভ্যালু তৈরি করুন। কোন কাজটা আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা আগে নির্ণয় করুন, তারপর আপনার কাজে যেতে পারবেন। তাহলে কাজটা আরো বেশি সহজ হবে। আর সেই সাথে আপনার অপ্রয়োজনীয় অংশগুলো বাদ দিয়ে দিন। আর আপনিও যদি আমার মতো এই সকল সমস্যায় পড়েন তাহলে এগুলো একবার ট্রাই করতে পারেন। আর এখন বর্তমান যুগ, এআই যুগ, বিভিন্ন টুল আছে এগুলো থেকে সমাধান পাওয়ার জন্য। আর বিশেষ হলে আপনি ডক্টর দেখাতে পারেন, তাহলে আরো বেশি ভালো। ধন্যবাদ।